গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সকালে আজকে অনেক দ্রুত ঘুম থেকে উঠছি, উঠেই নিচে গেছিলাম একটু হাঁটাহাঁটি করতে। তারপরে বেশ কিছু সময় হাঁটাহাঁটি করে উপরে আসলাম, আর এসে দেখি তুষা আসছে। আর কিছু সময় পরে সুইটি নিচ থেকে ফুচকার ভেলপুরি নিয়ে আসলো, আর সেগুলো আবার তুষা বসে বসে বানাচ্ছিল। আর তুষা বঙ্গমাতাতে থাকে, আমাদের পাশেই হল, মানে আমাদের হলগুলো সব পাশাপাশি। তারপরে এখানে বসে বসে সব ফ্রেন্ডরা একসাথে ভেলপুরি ফুচকা বানাই বানাই খাইলাম। আর এটাতে মেবি তেহারি ছিল, দুপুরের জন্য নিয়ে আসছিল। পরে এখানে আবার জান্নাতের সাথে একটু মজা করতেছিলাম, ফোন টিপতেছিল আর বই পড়তেছিল, এই জন্য মজা করছিলাম। আর তাইও গামছা দিয়ে রাখছিল মাথার উপরে। তারপরে এই সবজিগুলো কাটলাম, ভাজি করলাম। তারপরে রিডিং রুমে বেশ কিছু সময় পড়াশোনা করছি আমি। তার ভিতরে হুট করে তুষা কল দিল, দিয়ে বলে যে তাড়াতাড়ি আয়, নুডলস রান্না করছি সবার জন্য। পরে আমরা সবাই মিলে দৌড় দিয়ে গেলাম বঙ্গমাতাতে, যে দেখি বিশাল লম্বা একটা সিরিয়াল লিফটের সামনে, আর তুষা বঙ্গমাতার লিফটের 10-এ থাকে। পরে আমরা যে দেখি তনিমা আসে নাই, সবার লাস্টে তনিমা আসছে আর 2 প্যাকেট চিপস নিয়ে। এটা দেখে সবাই মজা করতেছিলাম যে আমরা কেউ কিছু নিয়ে যাই নাই। আর মজার ব্যাপার হচ্ছে ও 1 গামলা নুডলস রান্না করছে সবার জন্য। এখানে প্রায় আমরা 12-13 জন মতো ছিলাম, কিন্তু এত আসলে লাগবে না, এই জন্য এটা নিয়ে দেখাইতে বলতেছিলাম যে কতটা একটু দেখা। আর ঢং করতেছিলাম, মেয়েটা কিন্তু অনেক কিউট মাশাআল্লাহ। আর সে আবার আমাদের ডিপার্টমেন্টের সিআর, এই জন্য মনে হয় একটু বেশি কিউট। তারপরে এখানে প্লেটে উঠানো হচ্ছিল, কারণ একটা বোলের ভিতর থেকে 12-13 জন খাওয়া সম্ভব নয়, এই জন্য 3টা প্লেটে ভাগ করে দিছে, এক এক টিমে বসে বসে খাবো। কিন্তু এখানে চামচ ছিল না, কারণ যদিও তুষা আমাকে বলছিল যে চামচ নিয়ে যাইতে সবাইকে একটা একটা করে, কিন্তু এত বেশি এক্সাইটমেন্ট ছিল, একদম দৌড় দিয়ে চলে গেছি, একদমই মনে ছিল না। তারপর খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে, আর অনেক মজা করলাম, অনেক টাইম ধরে খাইছি, গল্প করছি। আর নুডলসটা আসলে অনেক মজা ছিল। আর এটা অনেকদিন আগের ব্লগ, আমি এখন এডিট করতেছি, কারণ আমাদের এক্সাম ছিল, এক্সামের সময় একদমই এসব করা হয় নাই। আর তুষাকে অনেক অনেক থ্যাঙ্কস, কারণ সবাইকে নিয়ে এমন একটা মজা করার সুযোগ করে দেওয়ার জন্য। সবাই মিলে অনেক ভালো টাইম কাটাইছি আমরা অনেকদিন পরে। আর সবাই আসলে একসাথে হওয়া একটা রেয়ার ব্যাপার, মানে সবাই তো সবসময় ফ্রি থাকে না, এ থাকে তো ও থাকে না। এখন সবাই মিলে অনেকদিন পরে একসাথে হইছি, মজা করতেছিলাম। আর এখানে চিপস নিয়ে আসলে মারামারি লেগে যাচ্ছিল, চিপস নিয়ে এখানে দুষ্টামি করা হচ্ছিল। 2 প্যাকেট চিপস সবার ভিতরে ভাগ করে দিচ্ছিল তুষা, আর যে ভাগ করে তার ভাগ্যে আসলে থাকে না লাস্ট পর্যন্ত। তারপর অনেক সময় আড্ডা দিয়ে মজা করে নিচে যাচ্ছি, মানে হলে যাচ্ছি। আমাদের হল লাইফ কিন্তু আসলে অনেক মজার, আমার তো বেশ ভালো লাগে, কারণ এখানে ফ্রেন্ড সার্কেল থাকে, আড্ডা দেওয়া যায়, পড়াশোনারও কম্পিটিশন আছে। এছাড়াও অনেক কিছু এক্সপিরিয়েন্স করার জন্য হইলেও হলে থাকা উচিত। আমার মনে হয় অনেক কিছুই জানতাম না যদি হলে না আসতাম। দূর পার্সি লিখেছি ফ্রম ঢাকা কলেজ। এখানে একটা আন্ডাও দিয়েছে দেখতে পাচ্ছি, আন্ডাটা ভাইয়ার নাকি বুঝতেছি না আসলে কার পা। এটা তোর ভাই, তোদের ভাইয়ের পা বুঝছি।